কাহিনী শুরু হয় সাইবেরিয়ার একটি বরফের অঞ্চল থেকে। এই এলাকা ছিল খুব নির্জন আর চারদিকে শুধু বরফ আর বরফ পড়ে থাকতো। এখানে সেবা নামের এক মহিলা বলে, যখন তার জন্ম হয়েছিল তখন কেউ একজন তাকে বলেছিল এই মেয়েটি অভিশপ্ত, ও যার সাথেই থাকবে তার ক্ষতি হবে। আর এই কথা সেবারও সত্যি মনে হয়। সেবা তার মেয়ে আঞ্জার সাথে এখানে ক্যাম্প করে থাকে। এখানে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না, কারণ এই এলাকা রুশ সেনারা দখল করে নিয়েছে। সেবা প্রথমে তার দলের সাথেই থাকতো, কিন্তু কোনো একটা কারণে সে তার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে আসে আর রুশ সেনাদের হাত থেকে বাঁচতে সময়ের সাথে সাথে তাদের ক্যাম্প চেঞ্জ করতে থাকে। এখানে বরফের মধ্যে ঠান্ডায় বেঁচে থাকাটা ছিল খুবই চ্যালেঞ্জিং। খাবারের জন্য তাদের সারাদিন পরিশ্রম করতে হয়। আঞ্জা তার পুরোটা জীবন এভাবেই কাটিয়েছে, কিন্তু সে বাইরের দুনিয়ার মানুষদের সাথে মিশতে চায়। শিকার করার সুবিধার্থে তারা কিছু কুকুর পালন করত, কিন্তু একটি কুকুর অসুস্থ হয়ে পড়ে। তাই সেবা ওই কুকুরটিকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে কুকুরটির গলা কেটে মেরে ফেলে। এরপর সেবা আর আঞ্জা নিজেদের জিনিসপত্র নিয়ে বোর্ডে করে নতুন জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর তারা কয়েকজন রুশ সেনাদের দেখতে পায়, যেখানে রেল লাইনের কাজ চলছিল। সেবা আর আঞ্জা তাদের দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল, তাই রুশ সেনারা তাদের দেখতে পায়নি। তাই দুজন তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ে। অনেক সময় ধরে চলতে চলতে তারা এমন একটা এলাকায় চলে আসে যেখানে তাদের কেউ খুঁজে পাবে না। এই জায়গাটি ছিল ওদের জন্য একদম উপযুক্ত। তাই তারা দুজন এখানে থাকার সিদ্ধান্ত নেয় আর তাদের তাঁবু সেট করে ঘুমাতে চলে যায়। কিন্তু সেবার ঘুম আসছিল না। তার কাছে থাকা একটা পশুর নখ দেখছিল আর নিজের অতীতকে ভাবতে থাকে। সেবার প্রথমে তার গ্রামেই থাকতো, কিন্তু তার দলের লোকজন সেবাকে অভিশপ্ত ভাবত। আর যদি সেবা ওদের সাথে থাকে তাহলে দলের খারাপ কিছু হবে। তাই সেবাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। তারপর যখন সেবা জঙ্গলে ঘুরছিল তখন একটা লোকের সাথে তার দেখা হয়। লোকটা সেবাকে তার দলের কাছে নিয়ে যেতে চায়। সেবা লোকটার কথা মতো তার সাথে চলে আসে আর এখানেই থাকতে শুরু করে। খুব তাড়াতাড়ি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। আর একটা সময় ছেলেটা সেবাকে সেই পশুর নখটা দেয়। ওই সময় সেবার নিজের ছোটবেলার সেই কথাটা মনে পড়ে যায় যে কেউ তাকে অভিশপ্ত বলেছিল আর যার সাথে সেবা থাকবে সে নাকি বরবাদ হয়ে যাবে। এটা ভেবে সেবা ভয় পেয়ে যায়। সিন আবারও বর্তমানে চলে আসে। পরদিন যখন সেবা তার কুকুর নিয়ে শিকারের খোঁজে যায় তখন সে একটা অসুস্থ লোককে দেখতে পায়। লোকটা ঠান্ডা আর ক্ষুধার জ্বালায় ছটফট করছিল। সে হঠাৎ নিচে পড়ে বেহুশ হয়ে যায়। এইসব দেখে সেবা লোকটার কাছে যায় আর লোকটাকে বেহুশ দেখে তার জিনিসপত্র চুরি করার চেষ্টা করে, কিন্তু লোকটার জ্ঞান চলে আসে আর সেবার কাছে সাহায্য চায়। তখন সেবা লোকটাকে মেরে ফেলার চিন্তা করে, কিন্তু লোকটার প্রতি তার মায়া হয় আর তাকে ক্যাম্পে নিয়ে আসে। তারপর লোকটা আবারও বেহুশ হয়ে পড়ে। সেবা লোকটার জখম সারাতে ওষুধ লাগিয়ে দেয় আর তার খেয়াল রাখে। তারপর সেবা ওই লোকটার জিনিসপত্র চেক করে, যেখানে একটি ম্যাপ ও একটি রেডিও খুঁজে পায়। কিছুক্ষণ পর যখন আঞ্জা চলে আসে তখন সে ওই লোকটাকে দেখে অবাক হয়ে যায় আর সেবার কাছে জিজ্ঞেস করে এই লোকটা কে। জবাবে সেবা বলে, আমি জানি না সে কে। যখন আমি শিকারে যাই তখন লোকটা আমার সামনে অসুস্থ অবস্থায় বেহুশ হয়ে পড়েছিল। যদি আমি তাকে না নিয়ে আসতাম তাহলে সে মরে যেত। কিছুক্ষণ পর যখন লোকটার জ্ঞান ফেরে তখন সে নিজের নাম জানায় লকি। আঞ্জা লোকটাকে বলে, তুমি অনেক ভাগ্যবান যে সেবা তোমাকে বাঁচিয়েছে, কারণ আমরা কারো উপর সহজে বিশ্বাস করি না। রাতে আঞ্জা লকিকে স্যুপ বানিয়ে খাওয়ায়। তার চোখ সবসময় লকির দিকেই ছিল, কারণ সেই প্রথমবার কোনো ছেলেকে এত কাছ থেকে দেখছে। কয়েকদিন পর যখন লকি পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন সে সেবা ও আঞ্জার সাথে বোর্ডে করে শিকারে যায়। লকি বলে, তোমাদের কারণে আমার জীবন বেঁচে আছে, এই ঋণ আমি কিভাবে শোধ করব। এতে সেবা বলে, যখন আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে তখন আমি তোমাকে জানাবো। কিন্তু আঞ্জা হেসে বলে, তুমি রেন্ডিয়ার শিকার করে আনো। রেন্ডিয়ার মানে এক ধরনের বন্য হরিণ। লকি বলে, আমি কথা দিচ্ছি, যদি আমি রেন্ডিয়ার দেখি তাহলে অবশ্যই শিকার করব। এরপর তারা একটা জায়গায় নৌকা থামায়, যেখানে তারা একটি সিল দেখতে পায়। তারপর ওই সিলকে শিকার করে তাঁবুতে ফিরে আসে আর রাতে তারা সবাই মিলে একসাথে ডিনার করে। এরপর লকি তার রেডিও বের করে আঞ্জাকে দেখায় আর তাতে মিউজিক চালিয়ে শোনায়। আঞ্জা আর সেবা প্রথমবার রেডিও দেখে এবং তাদের মিউজিক শুনে খুব ভালো লাগে। এখানে সেবা লকিকে দেখতে থাকে আর সে লকির প্রতি আকর্ষিত হতে থাকে, কারণ সেবা কয়েক বছর ধরে একাই থাকে। সে লকিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে। লকি বলে, আমার গ্রামে একদিন রুশ সেনারা আসে। তারা আমাদের কিছু লোকদের আটক করে জোর করে কাজ করায়। কাজ করার সময় আমি সুযোগ পেয়ে ওখান থেকে পালিয়ে আসি। তারপর বেশ কয়েকদিন ধরে খাবার পানি ছাড়াই দিন কাটতে থাকে আর তখনই তোমার সাথে দেখা হয়ে যায়। লকি বলে, যদি রুশ সেনারা আমাকে দেখে ফেলতো তাহলে তারা আমাকে মেরে ফেলতো। সেবা জানায়, যখন ঠান্ডা কমে যাবে তখন তুমি এখান থেকে চলে যেও, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের সাথে এখানে থাকতে পারো। কারণ সেবার ভয় ছিল যে লকির কারণে তারাও বিপদে পড়তে পারে। লকি দেখতে সুন্দর আর হ্যান্ডসাম ছিল আর আঞ্জা তার প্রতি আকর্ষিত হতে থাকে। সে লকিকে তার মাথার চুল আঁচড়িয়ে দিতে বলে, যেমনটা তার মা করে দিত। লকি মুচকি হেসে আঞ্জার চুল আঁচড়াতে শুরু করে, কিন্তু এই বিষয়টা সেবার ভালো লাগে না আর সে অন্যদিকে তাকিয়ে থাকে, কারণ সেবাও লকিকে পছন্দ করত। এই বিষয়টা লকিও বুঝতে পারে। পরদিন সকালে লকি সেবাকে না বলে তার বন্দুক নিয়ে শিকারে চলে যায়, কারণ সে আঞ্জাকে বলা কথা রাখার জন্য রেন্ডিয়ার শিকার করবে। এরপর যখন একটি জায়গায় রেন্ডিয়ার দেখে নিশানা করে শুট করতে যাচ্ছিল তখন ওখানে দুজন রুশ সেনা এসে লকিকে আটক করে ফেলে। এরপর তাকে বোর্ডে করে নিয়ে যাচ্ছিল। তখন লকি চালাকি করে নিজের চাকু বের করে আর এক এক করে ওই রুশ সেনাদের ঘায়েল করতে সক্ষম হয়। এরপর ওই সেনাদের জিনিসপত্র নিয়ে ক্যাম্পের দিকে আসতে থাকে। এখানে সেবা আঞ্জাকে বলে যে লকির সাথে তোমার কথা বলা উচিত নয়, তুমি এখনো তাকে ঠিকভাবে চেনো না। কিন্তু আঞ্জা সেবার কথা মানতে রাজি হয় না। তখন রেগে সেবা তাঁবু থেকে বাইরে চলে আসে। তখন লকি সেনাদের জিনিসপত্র নিয়ে চলে আসে। সেবা লকিকে বলে, আমি তোমাকে কিছু জরুরি কথা বলতে চাই। সেবা তাকে বলতে চায় যে সে একজন অভিশপ্ত নারী, কিন্তু সেবা লকিকে এই কথা বলার আগেই আঞ্জা ওখানে চলে আসে। লকি আঞ্জাকে বলে সে খাবার জন্য অনেক কিছু এনেছে। এসব দেখে আঞ্জা অনেক খুশি হয়ে যায় আর তারা দুজন তাঁবুর ভেতরে চলে যায়। আঞ্জা আর লকি একসাথে রোমান্টিক সময় কাটাতে শুরু করে। এই ব্যাপারটা দেখে সেবা
অনেক কষ্ট পায় আর সে আবারও নিজের অতীতের কথা ভাবতে থাকে। এখান থেকে কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। একদিন সেবা শিকার করে যখন নিজের ক্যাম্পে ফিরে আসে তখন সে দেখে তাদের ক্যাম্পের সবাইকে কেউ মেরে ফেলেছে। এটা দেখে সেবা অনেক ভেঙে পড়ে। তখন সে দেখে তার বয়ফ্রেন্ড এখনো বেঁচে আছে, কিন্তু দড়ি দিয়ে বাঁধা ছিল। সেবাকে দেখে তার বয়ফ্রেন্ড ইশারা করে তার কাছে না আসার জন্য। তার কথা মতো সেবা লুকিয়ে পড়ে। তখন দেখা যায় রুশ সেনারাই তাদের মেরেছে আর তারা এখানেই রয়েছে। তখন একজন সৈনিক সেবার বয়ফ্রেন্ডের কাছে যায় আর তার গলা কেটে মেরে ফেলে। সেবার চোখের সামনেই তার বয়ফ্রেন্ডের মৃত্যু হয়। এটা দেখে সেবা অনেক কান্না করে আর যখন ওখান থেকে পালানোর চেষ্টা করে তখন সেনারা তাকে দেখে ফেলে এবং তাকে ধরে ফেলে। যে সৈনিক সেবার বয়ফ্রেন্ডকে মেরেছে সে সেবাকে টর্চার করে এবং শেষে তাকে বাঁচার সুযোগ দেয়। সেবা তার বয়ফ্রেন্ডের কাছে আসে এবং তাকে ধরে কান্না করতে থাকে। তখন সে দেখে তার বয়ফ্রেন্ডের হাতে একটা চাকু রয়েছে যেটা দিয়ে সে দড়ি কাটার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই সৈনিক তাকে মেরে ফেলে। সেবা ওই চাকু নিজের কাছে রেখে দেয়। তখন তাঁবুর ভেতর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সেখানে গিয়ে একটি ছোট্ট বাচ্চাকে দেখে। যখন সে বাচ্চাটিকে নিয়ে বের হয় তখন একজন সৈনিক সেবাকে বলে, তোমার মতো লোকদের এখানে থাকার কোনো অধিকার নেই, তোমাদের শেষ করলে এই এলাকা আমাদের হয়ে যাবে। সৈনিক সেবাকে বলে, আমরা রাস্তা ভুলে গেছি, তুমি আমাদের মেইন রাস্তা পর্যন্ত নিয়ে যাবে। যদি তুমি আমাদের হেল্প করো তাহলে আমরা তোমাকে এবং এই বাচ্চাকে ছেড়ে দেব। সেবা তার কথায় রাজি হয়ে যায়। যখন সে আর সৈনিকরা দড়ি ধরে একটা ঝুঁকিপূর্ণ জায়গা পার হচ্ছিল তখন সেবা দড়ি কেটে সব সৈনিকদের নিচে ফেলে মেরে ফেলে। এরপর সেবা ওই বাচ্চাকে নিজের মেয়ের মতো পালন করে। আর সেই মেয়েটাই আঞ্জা, মানে আঞ্জা সেবার নিজের মেয়ে ছিল না। এখান থেকে কাহিনী আবারও বর্তমানে চলে আসে। সেবা এইসব ভেবে কান্না করতে থাকে আর আস্তে আস্তে এভাবেই দিন কাটতে থাকে। আঞ্জা আর লকি আগের চেয়েও আরো ঘনিষ্ঠ সময় কাটাতে শুরু করে। তারা দুজন হেসে কথা বলে, মজা করে আর কাছে আসে। কিন্তু এইসব সেবার একদমই পছন্দ ছিল না। ওদের একসাথে দেখে তার জেলাস হয়। সেবার ভয় হয় যে লকি আঞ্জাকে তার কাছ থেকে নিয়ে যাবে। একদিন লকি আঞ্জাকে জিজ্ঞেস করে, তুমি আর সেবা এখানে একা কেন থাকো? এতে আঞ্জা বলে সেবা লোকদের সাথে থাকতে পছন্দ করে না, হয়তো কিছু একটা সে ভয় পায়। আর রুশ সেনাদের কারণে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বদলাতে থাকি। রাতে যখন আঞ্জা আর লকি কথা বলছিল তো সেবা সেটা সহ্য করতে পারে না। সে চুপচাপ নিজের বন্দুক নিয়ে শিকার করতে বেরিয়ে পড়ে। তার চলে যাওয়ার পর আঞ্জা আর লকি অনেক খুশি হয়। তারা দুজন ক্লোজে চলে আসে। পরদিন লকি শিকারে যায়। সে একটি রেন্ডিয়ার দেখতে পায়। তারপর ওই রেন্ডিয়ারকে শিকার করে ফেলে আর আঞ্জাকে দেওয়া কথা রাখে। আঞ্জা আর সেবা এটা দেখে খুব খুশি হয়ে যায়। আর কয়েক মাস এভাবেই কেটে যায়। আঞ্জা আর লকির প্রেম আরো গভীর হতে থাকে। তারা দুজন একে অপরের সাথে অনেক খুশি ছিল। একটা সময় আঞ্জা প্রেগনেন্ট হয়ে যায়। তাই লকি আর আঞ্জা সিদ্ধান্ত নেয় যে তারা এই জায়গা ছেড়ে মানুষের কাছে যাবে আর নিজেদের ফ্যামিলি শুরু করবে। একদিন আঞ্জা সেবাকে বলে, আমি প্রেগনেন্ট আর আমার বাচ্চাকে একটি সুন্দর লাইফ দিতে চাই, তাই লকি আর আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা শুনে সেবা অবাক হয়ে যায়। সে বলে, তুমি এত বড় সিদ্ধান্ত কেন নিয়েছো? তুমি লকিকে ঠিক মতো জানো না। আঞ্জা বলে, লকি তার ব্যাপারে সবকিছু আমাকে বলেছে। কিন্তু সেবা এসব শুনে অনেক কষ্ট পায়। এখন সেবা পুরোই একা হয়ে যায়। সে আঞ্জার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। আঞ্জা আর লকি এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হতে থাকে। কিন্তু সেবাকে উদাস দেখে আঞ্জা তাকে জিজ্ঞেস করে, তুমিও আমাদের সাথে যেতে চাও কিনা? এতে সেবা কোনো জবাব দেয় না। রাতে লকি শিকারের খোঁজে চলে যায়। তখন সেবা আঞ্জাকে বলে, এদিকে আসো, আমি তোমার চুল আঁচড়ে দিই। আঞ্জা তার কাছে যায় আর সেবা আঞ্জার চুল আঁচড়ে দেয় আর হঠাৎ চালাকি করে আঞ্জার গলা কেটে মেরে ফেলে। এইসব করার পরও সেবার চোখে কোনো কষ্ট ছিল না। সে আঞ্জাকে ঘৃণা করতে শুরু করেছে, কারণ আঞ্জা দেখতে সুন্দরী আর যুবতী ছিল। আর লকি আঞ্জার কারণে সেবার দিকে ঠিক মতো তাকায়ও না। সেবা অনেক বছর ধরে একাই ছিল। লকিকে দেখার পর তাকে নিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে। তবে যখন সে দেখে লকি তাকে নয় বরং আঞ্জাকে ভালোবাসে আর এখান থেকে তারা দুজন চলে যাচ্ছে, তাতে সেবা একা হয়ে পড়বে। তাই সেবার মধ্যে হিংসা, রাগ আর ভয় একসাথে চলে আসে। আর এতে সেবা মানসিকভাবে একদম ভেঙে পড়ে, যার কারণে সে এই ভয়ঙ্কর কাজ করে। এরপর সেবা চাকু দিয়ে আঞ্জার মুখের চামড়া তুলে নেয় আর সেটা নিজের মুখে লাগায়। সে আঞ্জার কাপড় পরে রেডি হয়ে থাকে। সেভাবে তাকে দেখতে আঞ্জার মতো লাগবে আর লকি তাকে ভালোবাসবে। তারপর যখন লকি আসে সে সেবাকে আঞ্জা ভাবতে শুরু করে আর তার সাথে ক্লোজ হয়। সেবা চেষ্টা করে যেন লকি সত্যিটা জানতে না পারে। সে লকিকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। তবে তার গলার আওয়াজ শুনে লকির সন্দেহ হয়। সে তার চেহারা ভালো করে দেখে আর স্কিন টাচ করে বুঝতে পারে যে এটা আঞ্জা নয়, সেবা। আর সেবা আঞ্জাকে মেরে ফেলেছে। আতঙ্কিত হয়ে লকি তাঁবু থেকে বাইরে চলে আসে আর ওখান থেকে পালানোর চেষ্টা করে। তখন সেবা তাঁবুর ভেতরে বসে কান্না করতে থাকে। আর এরই সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।